করো। তুমি তো কিছুই পারছো না। কালকে অঙ্কটা তোমাকে আমি শেখালাম না, এখন পারছো না কেন? মা, কাল যখন তুমি শেখাচ্ছিলে আমি তো তখনই বুঝি নাই। তো কালকে যে বুঝোনি সেটা কালকে বলোনি কেন, এখন কেন বলছো? তুমি যদি বকা দাও সেই জন্য। তো এখন আমি কি করছি? তুমি যদি বকা দাও সেজন্য। এই ছেলেকে নিয়ে আমি আর পারছি না। না না, ওকে তো আসলে ঠিক মতন বকাঝকা করা হয় না, এজন্য মাথায় উঠে গেছে। শুধু বকা না, ওকে এখন থেকে একটু অন্যভাবে শাসন করা দরকার। এই শোন, ছোটবেলায় আমাদের আব্বা স্যারেরা কথায় কথায় চটথাপ্পড় মারতো, পিটুনি দিত। এই শেখ, মার কাছ থেকে ভালো করে বুঝে নে। আমি সন্ধ্যা এসে টেস্ট করবো, তখন যদি না পাইস তোর খবর আছে। এই পড়াও তো ঠিক মতন পড়াও। একটা পড়াও পারান, স্কুল থেকে কমপ্লেন এসছে। তাই মাথা সোজা কর, সোজা হয়ে বসো। 5 আর 3 কত হয়? 8। 8। তাহলে 5 আর 2 কত? 5 আর 2 7, সেটা মনে রাখতে পারতেছিস না? সোহাগ, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমিও মাঠে গিয়ে খেলো। না, খেলবো না, বাবা মা দেখলে বকা দেবে। বাবা মা খেললে বকা দেবে কেন? আরে বকা দিব না তো কি করব? ওই তোর লেখাপড়া লবডাঙ্গা, তয় ওর বাপ মা একটু নরম প্রকৃতির আছে, এখনো ভাইটামিন প্রয়োগ করে নাই। আপনি এইভাবে কথা বলছেন কেন? আরে আমি এলাকার সিনিয়র ভাই, ওলা পাইন করে একটু শাসন করার অধিকার আছে না? কে দিয়েছে আপনাকে এই শাসন করার অধিকার? না মানে এটা বলতে পারো সামাজিক একটা দায়িত্ব আর কি। আপনি কি জানেন শিশু কিশোরদের এভাবে অপমান অপদস্থ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা শাস্তিযোগ্য অপরাধ? তাই নাকি? হ্যাঁ। সোহাগ, তুমি গিয়ে খেলো, আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলবো। সন্তানদের দেখে রাখি সযতনে, আদর, সোহাগ ও ভালোবাসায়।